আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দাওনি। মানুষজন বলবে, হে রব্বুল আলামিন, আপনি তো খাবার থেকে পবিত্র, আপনি তো খাবার গ্রহণ করেন না, আপনি কিভাবে আমাদের চেয়ে খাবার চেয়েছেন? ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদের কাছে খাবার চাইতেন, সমস্ত টাকা পয়সা খরচ করে দিতাম আপনার খাবার জন্য, কিন্তু আপনি তো আমাদের কাছে চান নাই। আপনার শানে তো খাবার শব্দটা যায় না। আপনি কেন বলতেছেন আপনি খাবার খাইতে চাইছেন, আমরা আপনাকে খাওয়াই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছে, ওই বান্দা টাকার অভাবে, পয়সার অভাবে ভালোভাবে খেতে পারে না, তোমার কাছে একটু খাবার খাওয়ার জন্য আবেদন করেছে, তুমি ওই বান্দাকে খাওয়ায় নাই। যদি তুমি ওই বান্দাকে খাওয়াতে, তাহলেই আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবে, হে বনি আদম, আমি তোমার কাছে কিছু পান করতে চেয়েছিলাম, পানি পান করতে চেয়েছিলাম, একটু পানি আমি তোমার কাছে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাও নাই। বনি আদমরা বলবে, ক্বালা ইয়া রাব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আপনি তো খাবার গ্রহণ করেন না, পানি গ্রহণ করেন না, আপনি কখন আমাদের কাছে পানি চেয়েছেন? যদি আপনি আমাদের কাছে পানি চাইতেন, অবশ্যই অবশ্যই আমরা আপনাকে পানি পান করাতাম, খাবার দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছে, আমার একজন বান্দা তোমার কাছে পানি চেয়েছে, তুমি তাকে পানি পান করাও নাই। যদি তুমি ওই দিন আমার ওই বান্দাকে পানি পান করাতে, ওই বান্দাকে পানি পান করালে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে।